কোশান পড়তে বসছিলাম, আমরা এসে ডিস্টার্ব করলাম, তাই না কোশান? হ্যাঁ বলে আমরা এখন প্রতিমা দেখতে যাবো। আসো আসো, কোশান পড়তে বসছিলাম, আমরা এসে ডিস্টার্ব করলাম, তাই না কোশান? হ্যাঁ বলে আমরা এখন প্রতিমা দেখতে যাবো। আসো আসো আসো, এই যে কোনাদের বাসায় আসছি। দেখাও দেখাও, ওটা কি? তুবড়ি তুবড়ি বাজি কি কয় রে? চকলেট চকলেট বম। হ্যাপি দিওয়ালি, সবাইকে বলো হ্যাপি দিওয়ালি। হ্যাঁ, কোনাদের বাসাটা অনেক সুন্দর, সিঁড়িগুলো সুন্দর, ছোট পুরো কমপ্লিট করা একদম। বাইক রাখার জায়গা টাইগাও আছে সুন্দর। দুষ্টু করে না, দুষ্টু করে না। আমি দোকানে আসছিলাম, তো কোনা ফোন দিয়েছে মামি আসেন, এখানে পুজো হইতেছে আমাদের বাড়ির বাসায়, এখানে প্রতিমা দেখতে তো আসলাম। পরে ওর বাসায় আসছি, বলে চলেন যাই, এই যে পাশেই এখানে এই প্রতিমা বানাইছে, এখানে মুঝে দুর্গা পূজা হয়েছিল, দেখাইছিলাম। কোথায় এসে আসলো? ওই যেখানে পূজা হইতেছে ওই বাড়িতে যাইতে হবে। হ্যাপি দিওয়ালি বলবা সবাইকে, হ্যাপি দীপাবলি। কোশান বলো হ্যাঁ আসো। মিউজিক হইতাছে, কাইটা দেওয়া লাগবো কথা। মিউজিক যখন বন্ধ হইব তখন আবার লোক কথা কইবে, তাই উঠে থাকা পারবো। যাও হাঁটো হাঁটো, সবাই হাঁটো। যাও যাও। এই যে মায়ের মন্দিরে ই জানেন, এই তো ই তুবড়ি ফাটাইলো এত সময়, আমি যাওয়ার সময় দেখি শিবম ভয় পাই দেখে তাড়াহুড়া করে খালি গেছি। এই যেখানে মা শ্যামাময়ীর মন্দির, এখানে অষ্টপ্রহর হয় তাই না? ওখানে অষ্টপ্রহর হয় তাই না? কোনো যাও 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 যাও, তো পড়তে যেতেছে, যাও যাও যাও। এইদিকে আসলেই ভালো, কারণ সব হিন্দুরা থাকে, আবার আপনার সব পূজাই হয়। বাসা তো খালি হয় না আমি এদিকে দেখি অনেক। ওই যে পিছনে আপনি পার্লার আছে না, ওই যে পিছনে আসলেন ব্রিজের পাশে, ওই পার্লারে দেখেন। এই যে বড় বাড়ি বাইমাটি, হ্যাঁ মানে এটার পুরো এরিয়ায় যে যতগুলো খামার আছে না মাছের, ওইদিকে দেখেন না অনেক খামার মাছের। আপনার পুনার খামার মনে হয় বলে, এটাই পুনাদের সব। এক সাইডে যাও, পরে কাটবেন না। সব ফুল গাছ ওই দিকে ওই মুড়ি। শ্যামালি ফুল ফুটছে। এখানে দাঁড়াও, যে ফুটে নো কুলাহান যায়, পরে যাই কোনা ভয় লাগে আমার অনেক। না করলে ভালো হয় ওগো, তাহলে একটু পরে বলো। আসো ওই যে ওগো দেখো রাস্তাতে মাথার উপরে পড়বো ফুলা মানে।
ফোন দিতেছে দেখ দেখ করে দিয়ে নিছে মুখের মধ্যে সিগারেট কিরকম পাকটা পাকা চোখে দে মনে হয় ফোন দিতেছে মামা সবাই ভয় পাবো কারণ এগুলো লাগলে শরীরে ভিডিও করবো নি। হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদ, দোয়া ও ভালোবাসা নিয়ে। আর সবাইকে অনেক 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 শুভেচ্ছা, শুভ দীপাবলি। সবাইকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা রইল। আর শুরুতেই বলি, আমাদের দীপাবলি আমাদের এখানে বলে, এই পূজার নাম হচ্ছে দীপাবলিও বলে অনেকে, আবার অনেকে বলে যে দিওয়ালি, মানে হিন্দিতে সম্ভবত দিওয়ালি বলে আর দীপাবলি বলে। আবার আমাদের গ্রামের ভাষায় এটাকে বলে দিবানিতা পূজা। তো আমাদের গ্রামেও হচ্ছে এই পূজাটা আজকে। একটা বাড়িতে না কয়টা বাড়িতে হচ্ছে জানি না, কিন্তু আমাদের একটা বাড়িতে নিমন্ত্রণ হয়েছিল, কিন্তু আমরা যেতে পারলাম না। তো বাজারে এই দুইটা পূজা হচ্ছে, সেখানে দেখতে আসছি কনার সাথে। কিভাবে কিভাবে আসলাম সেটা বলবো আপনাদের সাথে। তো গ্রামের পূজায় যেতে পারলাম না, তার কারণ হচ্ছে বর্ষা মাস, চারিদিকে জল, আর রাত্রে এই পূজাটা রাত্রে হয় সাধারণত, এই জন্য হচ্ছে বাড়িতে যাওয়া হয়নি, না হলে বাড়ি যেতে যেতাম। আর এই কনার কথা বলি, কনা আমার সাথে ওর মানে ওর আমরা হচ্ছে একই গ্রামের মেয়ে, আবার আমাদের বিয়েও হয়েছে একই গ্রামে। ওরও গ্রামে বিয়ে হয়েছে, আমারও গ্রামে বিয়ে হয়েছে, আমরা আগে থেকেই পরিচিত। তারপর আমার যখন বিয়ে হয়, ও আমার সাথে খুব আড্ডা দিত, এসে এসে বসে থাকতো, অনেক গল্প টল্প করতাম আমরা। তারপর ওর বিয়ে হয়ে গেল, চাকরি বাকরি করে এখন মানে ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, বাজারে আসাতে আবার ওর সাথে দেখা সাক্ষাৎ হয়, মাঝে মাঝে কথাবার্তা হয়। আমি ওর বাসায় এর আগে একদিন আসছিলাম, বসে দিকে গেছি। তো ওর বাসাটা খুব সুন্দর জায়গায়, এখানে একদম নাট মন্দিরের সাথে বাসা, আর সুন্দর কীর্তন টীর্তন হয়, পুজো পাল হয় এখানে। আমার বাসাটা বাজারের ভিতরে একটাই মন্দির, বড় মন্দির, ওখানে পূজা হয়, কিন্তু আমার বাসার কাছে কোনো পূজা টুজা নেই। তো ওর এখানে পূজা আছে। তো আমি দোকানে আসছিলাম, বিকেলে দোকানে আসছি, তো আমাকে ফোন দিছে যে মামি তুমি কোথায়? ওর আমি বললাম যে আমি তো দোকানে। তো বললো তুমি আমার বাসায় আসো, আমার বাসার নিচে পূজা হইতেছে এখানে, তো চলো আমরা প্রতিমা দেখতে যাই। ওর আমি বললাম আমি তো এইভাবে কুচকাজ করে আসিনি, প্রতিমা দেখতে আসবো, জানলে হয়তো শাড়ি পরে একটু সুন্দর করে সেজে গুজে সবাই যেমন আসে ওইভাবে আসতাম। তারপর বললো সমস্যা নেই, তুমি ওভাবে আসো, যেভাবে আসছো ওভাবে আসো। তারপর ওখান থেকে আর কি আসলাম শিবমকে নিয়ে। এখন হয়েছে কি, দোকান দেওয়াতে আমাদের একটা রুটিন হয়ে গেছে, প্রতিদিন বিকেল বেলা আমি শিবম এসে দোকানে একটু করে বসি, ওর বাবু একটু রেস্ট নেয়। এই যে দেখতেই পাচ্ছেন, এদিকে পুজোর সবকিছু গুছানো হয়ে গেছে, প্রসাদ, তারপরে ফুল, তারপর যা যা করতে হয় আর কি, পুজোর সরঞ্জাম সবকিছু গুছানো হয়ে গেছে। পুজো শুরু হবে, এখন আমি যখন ভিডিও করছি এখন প্রায় রাত 10টার মতো বাজে, 10টার মতো বাজে। আর 11টার দিকে, 10:30 11টার দিকে পুজো শুরু হবে সম্ভবত, ওনারা সব গুছাচ্ছে। তো তাতে বোঝা যায় যে 10:30 11টা বা 12টার দিকে পুজো শুরু হবে। তো ওই পাশে প্রতিমাটা দেখে আসলাম। আগে আমরা হাঁটতে হাঁটতে ওইদিকে গেছি, কারণ ওই পাশে একটু দূরে ওর বাসা থেকে। তো ও বললো যে মামি চলো ওইদিকে একটু আগে দেখে আসি, তারপরে এখানে এসে আমরা বসে হয়তো পুজোটা দেখবো। কিন্তু এখানে এসে যতটুকু শুনতে পারলাম যে রাত হবে, তাই হয়তো পুরো পুজো দেখা সম্ভব হবে না, তবে যতটুকু সম্ভব আর কি একটুখানি বসবো, এর জন্য পরে এখানে আসছি। আর এই যে দেখতেই পাচ্ছেন মায়ের মুখখানি কত সুন্দর মিষ্টি হয়েছে। আর ওই পাশেটাও দেখাইছি আপনাদের, কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই বলবেন, দুইটাই সুন্দর। আর এদিকে প্যান্ডেল খুব সুন্দর হয়েছে। দুর্গাপূজায় যে পালপাড়ার প্রথম প্রতিমাটা আমি দেখেছিলাম এখানে এই ক্লাবে, আর কালী পুজোটা এখানে হচ্ছে। এখানে আবার পাশে ওই যে নাট মন্দির, আমি যাওয়ার সময় আসার সময় দেখাইলাম যে,
আর সবাই এখানে হচ্ছে চাঁদা দিচ্ছে, কনা বলতেছে তাহলে মামি আমিও চাঁদা দিব, তুমি কি দিবা? তা বললো যে দিলে দিতে পারো, প্রসাদ পাওয়া যায় আর কি, ইয়ে করলে চাঁদা দিলে। আমার ঠিক আছে তাহলে আমিও দেই। তো ওনারা চাঁদা নিচ্ছিল আর হচ্ছে নাম ঠিকানা লিখছিল। তো একটা জিনিস ভালো লাগলো কি, যে আমাদের কার্তিক মাসের প্রথম 3 দিন আমরা নিরামিষ খাই। তো এই নিরামিষ খাওয়ার মধ্যে পূজাটা করছে, খুব ভালো লাগলো। তাই শরীর হতেও খারাপ লাগলো না। অনেক সময় হয় না যে মাছ মুছ খেয়ে আবার পুজোয় টাকা দেওয়া বা কিছু করা, ওটা ভালো লাগে না। তো সেই গ্রামে পূজা আর আমি বাড়ি থাকি না, এখানে থাকি, হয়তো একদিনের জন্য নিরামিষ খাওয়া হতো না। আর কার্তিক মাসে নিরামিষ খাওয়া পড়ছে, এর জন্য মানে একসাথে হয়ে গেল। তো ওরা আমাকে জিজ্ঞেস করছিল যে না, আমি প্রথমে জিজ্ঞেস করছিলাম যে প্রসাদ পাওয়া যাবে কিনা। তো বলছে হ্যাঁ প্রসাদ তো অবশ্যই পাওয়া যাবে, কিন্তু একটু রাত হবে। পরে আমি বললাম যে কত রাত হবে? তো বললো যে নিম্নতম 12টা, 2টা কিংবা 12টা এর মধ্যে, পরে 12টা থেকে 2টার মধ্যে। তো আমি বললাম যে এত রাত? পরে বললো যে ঠিক আছে আপনি আপনার ঠিকানা দেন, আমরা প্রসাদ বাসায় পৌঁছে দেব। তারপর বললাম না, আমার বাসা তো একটুখানি দূর আছে, শুধু প্রসাদ দেওয়ার জন্য আপনাদের আর ওখানে যেতে হবে না কষ্ট করে, আমি বাজারের মধ্যে থাকি, আপনারা বরং ওই কনার কাছে আমার প্রসাদটা দিয়ে দিন, আমি সকালবেলা নিয়ে নিই। তো এটা বলে ওনাদের আমি চাঁদাটা দিয়ে চলে আসলাম। তো আমি এবার কনাকে বলে দিলাম যে ওনারা হয়তো আমার প্রসাদটাও তোমার কাছে দিয়ে দিবে, তো নিয়ে রে। ঠিক আছে নিয়ে নেব। এদিকে এই যে ঠাকুর মশাই ভোগের রান্না সব শেষ। আমাদের মধ্যে যে ভোগের ঘর থেকে প্রতিমার এই মণ্ডপ পর্যন্ত যে ভোগের খাবারটা নিয়ে আসে, রাস্তা দিয়ে এরকম জল ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় সামনে দিয়ে। তো মাসিমা তাই করছিলেন, এখান দিয়ে জল ছিটিয়ে দিচ্ছিলেন। আর যে বাচ্চাদের একটু সাইড করে রাখা হচ্ছে, এখানে ভোগ আসবে। তো এই যে বাচ্চারা খুবই আনন্দ করতেছে। আমি সব সময় যেটা বলি যে পুজো আসলে সবারই আনন্দ, ছোট বড় সবারই, কিন্তু ছোটদের আনন্দটা একটু বেশি, মানে ওদের আনন্দটা দেখা যায়, বড়দেরটা দেখা যায় না, ওদেরটা দেখা যায়। আর সাভারের কথা কি বলবো, সাভারে তো মানে আলো আলো দেখলে মানে লাইটে লাইটে ভরপুর একদম। আমি যে কিছুদিন না বেশ কিছুদিন ছিলাম সাভারে। তো এই দীপান্বিতা পূজায় আমরা রাতে বেরোতাম, তা আতশবাজি ফুটাতো, আকাশটা একদম ঝলমল অবস্থা। তখন মনি ছোট ছিল, আর হচ্ছে শিবম তখন হয়নি। তো তখনকার সময় অন্যরকম। একবার আমার শাশুড়িকেও নিয়ে গেছিলাম, দেখাইছিলাম। তো বলছিল হ্যাঁ সব সময় গল্প শুনি ইন্ডিয়া এরকম পূজা হয়। তো সাভারের ঠাকুর দেখলে তখন মানে মনে হয় যে ইন্ডিয়ায় চলে আসছে, কারণ ওদের প্রত্যেকটা মন্দিরে ভিন্ন ভিন্ন থিম থাকে, কোনো না কোনো একটা থিমের উপরে ওরা ডিজাইন করে, অর্থপূর্ণ থিম করে। তো ওই ধরনের ইয়ে দেখলে ভালো লাগে। তারপরে সুন্দর করে প্রতিমাও এক একজন এক এক রকম করে বানায়, যেমন দুর্গাপূজাতে এক এক ক্লাবে এক এক রকম প্রতিমা এরকম। তো পূজার আনন্দটা সবারই সুন্দর হোক, এই আলো ঝলমলে এই পুজো সবার জীবনে আলো নিয়ে আসুক, সবার অন্ধকার দূর করে, সবার জীবনের অন্ধকার দূর করুক, সবার জীবনে আলো ফোটাক। আমারও সাথে সাথে সবার সাথে সাথে আমার জীবনের অন্ধকার দূর করে আলো ফোটাক। তো পুরোহিত মশাই এক এক করে সব গুছাচ্ছে, মানে পুজো রেডি করতে যাচ্ছে উনি। পুজো এই পুজোটা ওই যে ভারী রাত্রে মানে একটু মধ্যরাত্রেই হয়, কিন্তু গ্রামের দিকে হয় কি মানে নিমন্ত্রণ করে তো মহিলারা আসে, তারপরে বাচ্চা কাচ্চারা আসে। তো রান্না হলে ভোগেরটা আলাদা রেখে, ভোগের ঘরের রান্নাটা আলাদা রেখে বাইরে রান্না করে ওটা হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া করে বিদায় করে দেয়। মানে এত রাত পর্যন্ত সবাই থাকে না, যারা ইচ্ছে করে থাকে তারা থাকে, অনেকে আছে না যে চলে যেতে চায়, ব্যস্ত, রাত থাকবে না বা রাত জাগবে না, তাদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে গ্রামে গেলে যাওয়া যেত, কিন্তু ওই যে বললাম জলের কারণে আর কি যাওয়া গেল না। চারিদিকে জল, থই থই, রাস্তাঘাট শুকনা না, তাহলে হয়তো যেতাম, গিয়ে ঘুরে টুরে দেখে টেকে আসতাম। তো এই কারণেই যাওয়া হয় নাই। তো মায়ের মুখখানা দর্শন করার জন্য এখানে আসা। ওই দোকানে বসেছিলাম আর ভাবছিলাম যে এবারে হয়তো আর দেখা হলো না, কারণ অন্যান্য বার হয়তো বর্দাদের বাসায়, রূপাদের বাসায় ওখানে যাই, পুজো টুজো দেখা হয়। আর যখন ছিলাম তখন তো ছিলামই, তারপরে ওই যে বর্দা রূপা ওরা থাকে, ওখানে গিয়ে দেখা হয়, সবাই একসাথে প্রতিমা দেখতে বের হই, কিন্তু এবার সেটা হচ্ছে না। তো ভাবছিলাম যে হয়তো আর দেখাই হবে না, কিন্তু না, মায়ের অশেষ আশীর্বাদে মুখখানি দর্শন করতে পারলাম। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খুব আনন্দ করতেছে, বক্স বাজছে লাউড একদম। ওটা তো দিতে পারলে ভালো হতো, ওদের নাচের সৌন্দর্যটা ফুটে উঠতো, কিন্তু আসলে বক্সের সাউন্ড তো দিতে পারি না, সেই ক্ষেত্রে বন্ধ করে রাখছি।
আর কনাকে বলছিলাম যে চলো এখন চলে যাই, কারণ অনেক রাত হয়ে গেছে। কনা বলছিল যে মামি একটু পুজো দেখে যাই, এরকম মানে দুজনের দুই রকম কথার মধ্যে অনেকটা সময় এখানে আমরা বসে টসে দেখলাম আর কি। কিন্তু আসলে অনেক রাত হয়ে গেছে, 10:30 11টা, মানে আমাদের নিচে পড়ে অনেক রাত, প্রায় একদম নিরিবিলি হয়ে যায়। 8টার মধ্যেই সমস্ত মার্কেট মার্কেট বন্ধ হয়ে যায়। ছোট ছোট যেগুলো দোকানে, যে এই ধরনের চা বিস্কিটের দোকান, এগুলা হয়তো 10টা অবধি থাকে, কিন্তু তারপরে আর কিছুই থাকে না, সবই বন্ধ হয়ে যায়। তো ওই যে এদিকে দেখতে পাচ্ছেন খিচুড়ি, লুচি, তারপর বড়া, তারপর ফলমূল, তারপরে এদিকে ফুল, বাতাসা, তারপরে আতপ চাল, সবকিছু একদম রেডি। এখন মায়ের পূজা শুরু হবে। ঠাকুরমশাই একটু রেস্ট নিচ্ছেন, সবগুলো হাতে হাতে আনলেন, এখন একটু রেস্ট নিচ্ছেন, হয়তো পুজো শুরু করে দিবেন এখন। কিন্তু আমার হয়তো ভাগ্যে হবে না পুজো দেখা, কারণ অনেক রাত হয়ে গেছে। কালকে আবার শিবমের স্কুল আছে, ওর আবার পরীক্ষা শুরু হবে 30 তারিখ থেকে, সেজন্য ও এমনিতে 9টার মধ্যে 9:30টার মধ্যে ঘুমিয়ে যায়। কিন্তু আজকে যে পোষণের সাথে আছে বলে এখনো চলমনে আছে, ঘুমে এখন ওকে ছুতে পারে নাই। তো কনাকে বললাম চলো বাসায় যাই। এদিকে মনে বাবাকে আমি ফোন করে দিছি যে আমাকে এসে নিয়ে যাও। ও দোকান 10:30টার বেশি বেজে গেছে, এখন দোকান বন্ধ করে আমাকে নিয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এটা নাট মন্দির, এখানে অষ্টপ্রহরও হবে কিছুদিন পর, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে এটা হচ্ছে নাট মন্দির। এই যে ওর বাবু এসে নিতে চলে যাবো এখন, 10টা বাজে, 10:30টা প্রায় বাজে, ডাক বাজতেছে এখন। চলো চলো যাই কৌশল আমাদের বাসায়। আমার ছেলে যে বড় হয়েছে তা ওর আরো বুঝে ওটাই ওই যে একদিন কো ভাবলো না কে কোন গেল থাকো না। আচ্ছা যান বেড়াইতে, সবার যাওয়া নেই ওর মনে হয়, তাই না? বাসায় আসছি।